গুড আফটারনুন প্রত্যেককে। তো আজকে আজকে প্রায় বৃহস্পতিবার, আমি কালকে তো বুধবার গেছি, আমি সব কিছু ঘরটর ঝাড়িয়ে নিয়েছিলাম। তো এখন মানে ধোয়া পালি করুম, কারণ অনেক কিছু রয়েছে রান্নাঘর থেকে শুরু করে আমরা আমাদের ঘর, নিজেদের ঘরটা বাকি মানে এটা মানে কালকে তো ঝাড়লাম, আজকে কিছু ধোয়াপালি করুন, এই কারণে সব কিছু বার করে নিছি। এই যে দেখতেছো রান্নাঘরের সমস্ত জিনিস আমি উঠানের মধ্যে রাখলাম। তো আমিও নিজে একা করিনি, শ্বশুরমশাইও একটু হেল্প করছে। তো আমি সব কিছু আবার রান্না, যেহেতু চুলার মধ্যে রান্না করছি, তাহলে জাল বাড়াইয়ে দিছি, আমি সব কিছু রেডি করে বসাই দিছি। তো এই ফাঁকে দিয়া যা যা জিনিস আছে সব কিছু রান্নাঘরে থেকে মানে বাইরে আনলাম, কারণ মোটর চালাই দিছি, কারণ ঘরের মধ্যে বাথরুমের মধ্যে ইবিজিবি। তো খোলামেলার মধ্যে আমার ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আমার কিন্তু খোলামেলা জায়গার মধ্যে বইয়া মাজা ধোয়াফালি করতে ভালো লাগে। তো যাই হোক, তারপরে এবার বরঘরের যে জিনিসগুলো আছে, কাপড় চোপড় সব কিন্তু স্কুটির মধ্যে জাম করে রেখে দিছি। কারণ হচ্ছে কি, রাখছি ওইখানে, কারণ সবগুলোতে একসাথে ধোয়া সম্ভব না। তো কাপড় চোপড় কতটুকু করতে পারবো এটা জানি না, যাই হোক চেষ্টা করতেছি। তো চেষ্টা করতেছি সব কিছু যাতে ধুতে পারি। তো শরীরে যদি কাটতে পারে তাহলে অবশ্যই করব। তো এখন এই যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিস আমি এই যে এটা দেখতেছি একটা র্যাক, এই র্যাকটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছি। তো তোমরা চৈত্র মাসে কারা কারা কাজে ব্যস্ত, সবাই অবশ্যই ব্যস্ত আছো। তো আমিও আমার বাড়ির কাজগুলো তোমাদের একটু শেয়ার করলাম, আমি কী করছি না করছি, যেহেতু আমার ডেইলি ব্লগ। তো সেই জন্য আমি প্রত্যেকটা সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে ভাগ করে নিলাম। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস, তো যেহেতু তোমরা কালকে অবশ্যই আমার ভিডিওটা দেখেছো, আমরা ঘরের, আমি যে সকম আছে সকম দিয়ে প্রত্যেকটা মানে বাইরের জায়গাটা পরিষ্কার করছি। ঘরেরটা তোমাদেরকে দেখাতে পারছি না, যদিও বা রাত্রেবেলা আমি তো সেটা করে নিছি, সবগুলো তো আর সম্ভব না। তো রান্নাঘরটাও ঝাড়ে নিছি, কারণ যেহেতু কালকে বুধবার আছে, তো আমার না করে বৃহস্পতিবারে যাতে ঘর না ঝাড়া দিই, বৃহস্পতিবার শনিবার না করে আর কি। তো যাই হোক, ওই দিনকে তারপরে ভুলে শনিবার দিন একটু করে লাইছি। তো আমাদের বাড়ির থেকে না করছে যে মানে যাতে বৃহস্পতিবার শনিবার এই মঙ্গলবার এই 3টা দিন যাতে মানে ঘরটর না ঝাড়ি। তো কারা কারা অবশ্যই এসব কিছু মানো, অবশ্যই আমাকে জানাবে। তো এখন আমি উঠানের মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু রাখছি। তো কালকে কিন্তু উঠান টুঠান সব কিছু পরিষ্কার করে নিছি। তো এখন আমি এই যে বাসনগুলা একের পর এক আইনা রাখছি। তো যাই হোক, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। চৈত্র মাসে কে কী করছো না করছো। আমি কিন্তু তোমরা কি সবাই মানে লাড়ু এটার বানছো কি, আমি কিন্তু এখনও করিনি, কারণ আমার একটু অসুখ আছে। তো যাই হোক, এটা আমার ঘরের পজিশন এখন, যেহেতু আমার ঘরের কাজটা সব কিছু কমপ্লিট করছি, ঝাড়িয়ে টাড়িয়ে নিচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে এটা ফাইনাল লুক এখনও হয়নি, কারণ আমার অনেক সব কিছু এখনও ধোয়া কমপ্লিট হয়নি। আমি বাড়িতে মানে ফ্লোর টুর যা কিছু আছে, তো নয় কারণ আমি যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই মেশিনটাই বসালাম, এতদিন বাড়ি ছিল না, আজকে আমি তো এক্সারসাইজ করার পরে শরীরটা একটু ভালো লাগতেছে। সত্যি কথা, তো যেহেতু আমার গায়ে হাতটা ব্যথা ছিল,
তো যাই হোক, এই যে বেডশিট টেডশিট সব কিছু আমি রোদে শুকাতে দিছি। তো এটা হচ্ছে আমার সেলাই মেশিন। দুর্বলই করে দেখতে আমি ওটা খাবার দিয়ে দিছি। সোফাটার মধ্যে একটু যাই হোক বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে, এটাও ঠিক করার একটা চিন্তা ভাবনা আছে আরও পরে। এখন এতটা সম্ভব না, কারণ যেহেতু চৈত্র মাস দেনা টেনা নিয়ে অনেকটা ব্যস্ত আমি। তো মন মানসিকতা এতটা খারাপ, কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি দেনা থাকে, মানে আমার জানি না কারোর মধ্যে কেমন হয়, একটু দেনা টেনা থাকে। আবার ধরো সাপোজ কিস্তি টিস্তি থাকলে তো বুঝতেই পারছো মানসিকতা একটা ভালো থাকে না, মানসিক অবস্থা। তো তারপরে সাংসারিক কাজগুলো করতে হবে। তো আমি এখন জামাটা অলরেডি পরিষ্কার করে নিতেছি। লাইটটা মানে অন্ধকার দেখে আর এতটা বোঝা যেতেছে আমাদের দুটো নেই। তো এখন জানলাটা পরিষ্কার করতেছি মেকআপগুলো। তো এইটা হচ্ছে আমার বাসন টাসন। তো লাস্টে শ্বশুর মশাইকে বাদ দিলাম, ঠিক আছে। আমিও আমার জন্য নিয়ে আনিছি বাইরে বইয়ে, টেবিলের মধ্যে বই আমিও খামো। তো তারপরে ঘরের একটু এই যে পজিশান তোমাদের একটু শেয়ার করতেছি। আর